ঈদের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। হঠাৎ করে প্রতিমধ্যে একজন বাচ্চা ছেলে এসে কাঁদতেছে। এই রাস্তা দিয়ে কত মানুষ গেল, কারো চোখে বলল না কে কান্নাকাটি করে, তার দিকে কেউ তাকালো না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পথে যখন ওই বাচ্চা ছেলেটাকে কান্নাকাটি করতে দেখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে আর পা বাড়াতে পারলেন না। পারছে? পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চার নিকটে আসলেন, এসে বললেন, বাবা তুমি কেন কান্নাকাটি করতেছ? বলল যে তুমি কে, তোমার কাছে আমি বলবো না, আমার মা আমাকে এখানে পাঠিয়েছে। বলতেছে এই রাস্তা দিয়া যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে, তখন তাকে তুমি তোমার মনের দুঃখ বলবা, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম আর তুমিও এতিম। তোমাকে লালন পালন করার দায়িত্ব, তোমার কষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝবে। বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চার কথা শুনে আজীব হলেন। বললেন, বাচ্চা তোমার মনের কি দুঃখ বলো, তুমি যার জন্য অপেক্ষা করতেছ আমি সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি বলো তোমার মনের দুঃখ, আমি বুঝতে পারবো। বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে লালন পালন করতেছিল, আমার মার আরেকটা বিয়ে হয়েছে, শৈশবকালে আমার বাবা মারা গিয়েছে। আমার মার বিয়ে যার সাথে হয়েছে সে এখন আমাকে আর সহ্য করতে পারে না। এই জন্য আমার মা অনেক দিন যাবত আমাকে সেখানে অনেক কষ্টের সাথে আমাকে রেখেছে, এখন আর রাখতে পারতেছে না। এই জন্য আমার মা আমাকে প্রেরণ করলো, ও এতিম শোনো, তুমি যে এতিম মানুষ, তোমার দুঃখ তো আমি তোমাকে আমার সাথে রাখতে পারলাম না, তবে তোমাকে এমন একজনের কাছে আমি পাঠাচ্ছি যে সকল এতিমের দুঃখ বুঝে। বলি সুবহানাল্লাহ। ওই বাচ্চাকে আমার মা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহের দিকে না গিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা শোনো, আল্লাহ ঈদের দিনে আমাকে এমন একটি উপহার দিয়েছে, দেখো এই এতিম বাচ্চাটা আজ থেকে আমাদের সন্তান। বলি সুবহানাল্লাহ।